এবারে পশ্চিম বর্ধমান, আর এই পশ্চিম বর্ধমানে আবারও দৌরাত্ম্য সিভিক পুলিশ কর্মীর বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ। এবার বন্ধুর সাথে সিভিক পুলিশের কর্মীর ঝামেলা সামলাতে গিয়ে সিভিক পুলিশ কর্মীর হাতে বেধড়ক মার খেতে হলো এক যুবককে। গুরুতর জখম অবস্থায় জয় কুমার নামে ওই যুবককে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। একদিকে মাননীয় মুখ্যমন্ত্রী গরিব মানুষদের জন্য চাকরি করে দিচ্ছে এবং তার মধ্যেই সিভিক ভলেন্টিয়ারের এই রকম অবস্থার হেনস্থা হতে হচ্ছে সাধারণ মানুষকে। কি বলছেন সরাসরি শুনবো, আপনারাও শুনুন। দেখছেন কি অবস্থা সিভিক ভলেন্টিয়ারের। দেখুন, পশ্চিমবঙ্গের সিভিক ভলেন্টিয়াররা এখন এক একজন নিজেকে এসিপি ডিসিপি কমিশনার মনে করছে। বড় বড় পুলিশ আধিকারিকরা তারা এখন এই কম বেতনের সিভিক ভলেন্টিয়ারদের তোলাবাজে পরিণত করেছে। বিভিন্ন রাস্তায় যাবেন ট্রাফিকের নামে, বিভিন্ন আইন ভঙ্গের নামে বা বিভিন্ন অজুহাতে তারা জোর জুলুম করে পয়সা তুলছে। স্বভাবত তাদের বিরুদ্ধে যখন কমপ্লেন হচ্ছে তখন সেখানে পুলিশ সদার্থক ভূমিকা নিচ্ছে না। পুলিশ চাইবে যত এই সিভিক ভলেন্টিয়াররা দুষ্কর্ম করে পয়সা এনে দেবে তত বড় বড় আধিকারিকদের পকেট ভরবে এবং তারা এই কাজে যার জন্য সিভিক ভলেন্টিয়ারদের বা সিভিক পুলিশদের মদত। অভিযোগ কি অভিযোগ সরাসরি শুনুন ডেলি নিউজের পর্দায়। গত বৃহস্পতিবার সন্ধ্যাতে রেল কাজোড়া এলাকায় পেশায় গ্যারেজ কর্মী জয় কুমার গাড়ির টায়ার কিনতে গিয়েছিল। তখন তিনি দেখেন তার এক বন্ধুর সাথে বচসাতে জড়িয়ে পড়েছেন সঞ্জয় সিংহ নামে এক সিভিক ভলেন্টিয়ার কর্মী। বন্ধুকে বাঁচাতে গিয়ে এবার ওই সিভিক পুলিশ কর্মী জয় কুমারকে ব্যাপক মারধর করে বলে অভিযোগ। গুরুতর জখম অবস্থায় জয় কুমারকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযোগ প্রথমটা লিখিত অভিযোগের সিভিক যিনি আছেন রিসিভ কপি দিতে চায়নি অন্ডাল থানার পুলিশ। পরে খবর সম্প্রচার হতেই পর লিখিত কপির রিসিভ কপি দিতে দেয় থানা। অভিযুক্ত সিভিক পুলিশ কর্মীর পরিবারের অভিযোগ অস্বীকার করে, বলছেন এই রকম কিছু জানা নেই তাদের। পুলিশ এই ঘটনা তদন্ত শুরু করে। সঞ্জয় সিংহ নামে ওই পুলিশ কর্মীর পরিবারের অভিযোগ অস্বীকার করে বলেছেন এই রকম কিছু জানা নেই তাদের। পুলিশ এই ঘটনা তদন্ত শুরু করেছে। আবারও বলছি, পুলিশ এই তদন্ত শুরু করেছে। সঞ্জয় সিংহ নামে ওই সিভিক পুলিশ কর্মী কেনই বা মারতে গেল জয়কে তা নিয়েও শুরু হয়েছে তদন্ত। দুর্গাপুর থেকে মদন দালালের রিপোর্ট, ডেলি নিউজ। এরপরে শুনবো কি বলছেন, সরাসরি শুনুন ডেলি নিউজের পর্দায়। দাঁড়িয়ে অন্ডাল কাজের মধ্যে যে ঝামেলাটা হয়েছে, আজকে যে ঘটনা ঘটা কোনোভাবেই সেটা নিন্দনীয়। যেই সিভিক পুলিশ হোক, পশ্চিমবঙ্গ সরকারের সিভিক পুলিশকে কোনোভাবেই ওইভাবে দায়িত্ব দেয়নি যে গায়ে হাত মারধর করার জন্য। আজকের দিনে দাঁড়িয়ে বিজেপি যেটা বলছে, বিজেপির এই এলাকার কোনো সংগঠন নেই। এইরকম বিজেপি নিজেকে ভাও বাড়ানোর জন্য এইসব তৃণমূলের নাম দিয়ে বলতে চাইছে যে তৃণমূলের সিভিক পুলিশরা
এই ধরনের কাজ করে, গুন্ডামি করে। আমি বিরোধীরা করছে, গোটা বিরোধী বিরোধীদের যে অভিযোগ, আমি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এটাই বলতে চাই, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো অন্যায়কে বরদাস্ত করে না। যদি কোনো সিভিক পুলিশ যদি এই অন্যায় করে থাকে, তার আইনত ব্যবস্থা হবে। কিন্তু বিরোধীরা যেটা বলে বেড়াচ্ছে, মানুষের সামনে নাটক করছে, মানুষকে ভুল বাজছে।